ওয়েলকাম ব্যাক কোডার্স, সবাইকে আবারও স্বাগতম। আমরা আজকের এই ক্লাসে ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস দেখব। সেটা হচ্ছে আমরা আজকে ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে এখান থেকে চলে আসব। এই রুট ফাইলটাতে ক্লিক করে এখান থেকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিব আমরা। সেটা হচ্ছে হাউ টু রান সিএসএস। ভেরি ইমপ্রেসিভ জিনিস, আমরা গত ক্লাসে অলরেডি মানে দেখে ফেলছি। তারপরেও আজকে আমরা আবার একটু দেখব। এটা আরেকটু বিস্তারিত ভার্সন আমরা আজকে দেখব, যে আমরা কিভাবে সিএসএস কে রান করতে পারি। মূলত আর কি তিনটা সিস্টেমে আমরা সিএসএস কে রান করতে পারি, সেটা আমরা এই ক্লাসে দেখবো আজকে আমরা। তো ফার্স্টে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা আমরা হাজারবার করে ফেলছি অলরেডি। তো এটা আমরা এখান থেকে করে ফেললাম, দেন একটা ব্যাংক সাইন দিয়ে এন্টার দিয়ে সবকিছু আমি সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে আমরা এখান থেকে যদি যাই, তাহলে একটা এইচ ওয়ান এর ভিতরে আমরা ফার্স্ট লিখবো টপিকস। যেহেতু একটা টপিক, সেহেতু টপিক হবে শুধু টপিক। আজকে টপিকটা কি? হাউ টু রান সিএসএস। এটা আমরা আজকে আর একটু বিস্তারিত জানবো, এবং আমরা একটা কমেন্ট করি। কমেন্ট করে এখান থেকে আমরা কমেন্টের ভিতরে লিখে দিলাম হাউ টু রান সিএসএস। ফাইন, ভেরি ইমপ্রেসিভ জিনিস। তো এখন আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমরা কিভাবে হচ্ছে দুইটা সিস্টেমে এখান থেকে সিএসএস লিখতে পারি। তো আমরা আজকে বেসিক্যালি সিএসএস রান করার বিষয়টা আজকে জানবো। সিএসএস রান করার জন্য যেটা করতে হয়, সিএসএস এক্সট্রা এমন কোনো ল্যাঙ্গুয়েজ না যে নিজে নিজে রান করতে পারে, নিজে নিজে আপনার চলতে পারে, এমন কিছুই না। সিএসএস সিএসএস হচ্ছে এইচটিএমএল এর উপরে ওভারলে করা একটা ডিজাইন, কালার, মেকআপ। জাস্ট আপনার একটা ফেস আছে, সেই ফেসটার উপর আপনি একটা মেকআপ করতেছেন, সেই মেকআপটাই হচ্ছে সিএসএস। তো বেসিক্যালি সিএসএস কোনো ইন্ডিপেন্ডেন্ট ভাবে রান করার কোনো কিছু না। সিএসএস কে আপনি এইচটিএমএল এর এলিমেন্ট বা এইচটিএমএল যে ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের উপরে আপনি রান করতে পারবেন। জাস্ট আপনি একটা এলিমেন্টের চেহারা চেঞ্জ করে দিতে পারবেন, কালার চেঞ্জ করে দিতে পারবেন, সাইজ ছোট বড় করে দিতে পারবেন, সবকিছু করতে পারবেন সিএসএস ইউজ করে। ওকে, দেন আমরা এখান থেকে তিনটা সিস্টেম আজকে আমরা দেখবো। আমরা অলরেডি এটা কিভাবে রান করে সেটা আমরা অলরেডি জানি। তো আমরা এখান থেকে আসলে তিনটা সিস্টেম দেখবো। কন্ট্রোল এস দিব। আমি একটু লাইভ সার্ভারে যদি যাই, তাহলে আমাদের লাইভ সার্ভারে প্রবলেম করতেছে কোনো একটা। ওকে, আমি এটাও স্টপ করে গো লাইভ এগেন দেই। তো আবার আবার আমার এটা এখান থেকে চলে আসছে। ফাইন, এই যে টপিক আজকে কি হাউ টু রান সিএসএস। ফাইন। তো এক নাম্বার সিস্টেম, জাস্ট তিনটা সিস্টেম মাথায় রাখেন। আমরা এইগুলো নিয়ে আরো বিস্তারিত একটু আলোচনা করব। সেম ক্লাসটি আরেকবার রিপিট হবে, সমস্যা নাই, বাট এটা জিনিস একটু মাথায় রাখবেন। ইনলাইন সিএসএস এখন আমরা লিখতেছি, জাস্ট আমরা রান করাটা আজকে দেখবো, বিস্তারিত আলোচনা করব ওই ক্লাসগুলোতে। এখান থেকে আমরা একটা আমাদের এট্রিবিউট আছে, সেটা হচ্ছে স্টাইল। স্টাইল নামে আমাদের একটা এট্রিবিউটও আছে। এই এট্রিবিউটের ভিতরে যেমন আমরা এসআরসি, এই যে এসআরসি নামে একটা এট্রিবিউট দেখছি না এর আগে, এই টাইপের একটা এট্রিবিউট হচ্ছে এই স্টাইল। স্টাইলে আমরা কি করব, এখান থেকে আমাদের জাস্ট হচ্ছে করতে হবে যেটা, সেটা হচ্ছে কালার একটা দিতে হবে। কালার, এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা একটা ক্লোন দিব। ক্লোন দিয়ে এখান থেকে কালারটা লিখবো, কি কালার? ব্লু। ব্লু দিলাম। তারপরে আমরা একটা এই যে আমরা সেমিকোলন দিয়ে এটাকে স্টপ করে দিব। ফাইন। তো কন্ট্রোল এস দিব। এস দিয়ে আমাদের ওয়েবসাইটে যাব। এই যে আমাদের লাইভ সাইটে গেলে আমরা দেখতে পারবো এটা কালারটা ব্লু কালার হয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং, এটা আমরা লাস্ট ক্লাসও দেখছিলাম, যদিও এটা নতুনত্ব কিছু নাই। এখান থেকে আমরা স্টাইল নামে একটা জিনিস লিখতে পারি। এই স্টাইলের ভিতরে আমরা এইচ1 কে সিলেক্ট করতে পারি। এইচ1 কে সিলেক্ট করে এটা আমরা কালার, এটা আমরা দিতে পারি যে সাপোজ এটা আমরা কালার দিয়ে দিলাম হচ্ছে আপনার অরেঞ্জ, অরেঞ্জ কালার। ওকে, আমরা এইটা দিব এইচ2 এ, এইচ1 এ না, এইচ1 এ তো অলরেডি একটা কালার দেয়াই আছে আমার। এবার আমরা এইচ2 একটা ট্যাগ লিখবো। এইচ2 ট্যাগের ভিতরে আমি এই জিনিসটা কি আবার ডিট্টো কপি পেস্ট করে দেবো, একদম যেমন আছে ঠিক তেমন। ওকে, ফাইন। তো সেভ। তারপরে হচ্ছে আমরা একটু লাইভ সাইডে যাব। লাইভ সাইডে গেলে ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পাচ্ছি। একই জিনিস আমরা দুইভাবেই করতে পারলাম। সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এই যে ইনলাইন সিএসএস লিখেও করতে পারলাম, আর স্টাইল ট্যাগটা লিখে সেটার ভিতরে আমরা করতে পারলাম। এবার হচ্ছে থার্ড ওয়ে, 3 নাম্বার যে ওয়েটা আছে সেটা আমরা দেখবো, এবং এটা ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস হতে যাচ্ছে আজকের এই ক্লাসে। তো আমরা অলরেডি একটা নিউ ফাইল, মানে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল, তারপরে এরকম আরো ব্লগ ডট এইচটিএমএল, এরকম অনেক কিছু আমরা লাস্ট যে আমাদের অ্যাসাইনমেন্টটা ছিল, অ্যাসাইনমেন্টে অনেক কিছু আমরা এইভাবে হচ্ছে করছি, আর এটা আমরা অলরেডি করতে পারি সবাই। তো এখান থেকে আমরা একটা নিউ ফাইলে ক্লিক করব। এই যে নিউ ফাইল, তাতে ক্লিক করে আমরা এখান থেকে স্টাইল ডট সিএসএস, সিএসএস এই যে ডট সিএসএসটা কি, এই যে ডট সিএসএসটা হচ্ছে এটার ফাইল এক্সটেনশন। এই যে ডট সিএসএসটা হচ্ছে এটার ফাইল এক্সটেনশন, এই যে এটা। তো এটা দিয়ে আমরা এন্টার দিয়ে দিব। এন্টার দিয়ে এবার আমরা একটু আমাদের একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে লিখব সিএসএস ফাইল এক্সটেনশন।
সিএসএস ফাইলের এক্সটেনশন। এটা যদি আমরা লিখে সার্চ করি তাহলে আমরা দেখব ফাইল এক্সটেনশন হচ্ছে ডট সিএসএস। তার মানে আমরা যেটা লিখছি সেটাই ঠিক আছে। তো এটা HTML ডকুমেন্টের উপরে হচ্ছিল যে আপনার ই করে ডিপেন্ড করে হ্যান তেন উইকিপিডিয়া লিংকে আপনি এখান থেকে গেলে বিস্তারিত একটা ডকুমেন্ট দেওয়া আছে যে ফাইল এক্সটেনশনটা আপনার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে, এই সিএসএস সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে। আর নিচের দিকে কোথাও একটা গেলে ফাইল এক্সটেনশনটা পেয়ে যাবেন। দেখবেন যে কোথাও একটা সিনট্যাক্স আছে, কোথাও একটা ফাইল এক্সটেনশন নামে এই যে সিলেক্টর আছে, অনেক কিছু এখান থেকে দেওয়া আছে। আপনারা চাইলে এই ডকুমেন্টটা একবার হচ্ছিল পড়ে নেবেন সবাই, ডকুমেন্টটা একবার যা বুঝেন, এই ডকুমেন্টটা আপনি এত বড় একটা ডকুমেন্ট, এটা পড়ে যদি আপনি 10%ও বুঝেন, আমি হলপ করে বলতে পারি আমার 10টা ক্লাস করে আপনার যেই হেল্প না হবে, এইটা এই ডকুমেন্টেশনটা পরে আপনি যদি 10%ও বুঝতে পারেন, এর থেকে অনেক বেশি হেল্প আপনার জন্য হবে রিয়েল লাইফে। সো অবশ্যই আপনারা ডকুমেন্ট পড়ার প্রচুর অভ্যাস করবেন, অযথা সময় নষ্ট না করে ডকুমেন্টস পড়বেন একটু। ফাইন, আমরা আসলে এখান থেকে বেসিক্যালি দেখতে চাচ্ছিলাম যে এক্সটেনশনটা কি। তো আমি W3 স্কুলের কোনো রেফারেন্স এখানে দেখতে পাচ্ছি না। ফাইন, সমস্যা নাই। ফাইল এক্সটেনশনটা আমরা এখান থেকে গুগলি আমাদের দেখা দিচ্ছে যেটা হচ্ছে ডট সিএসএস। ওকে, ডট সিএসএস আমরা এতদিন ডট এইচটিএমএল লিখতাম, এটা একটা ফাইল এক্সটেনশন, আমরা এইচটিএমএল এর ক্লাসে অলরেডি আমরা জানি। আর এটার ফাইল এক্সটেনশন হচ্ছে ডট সিএসএস। সুন্দর সুন্দর হয়ে গেছে, আমাদের অনেক কিছু হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, আমরা জানি যে আমরা নিউ ফাইল ক্রিয়েট করলে সেটাকে আমাদের HTML এর রুট যে ফাইলটা আছে index.html সেটার সাথে আমাদের লিংক করাইতে হয়, কানেক্ট করাইতে হয় দুইটাকে, দুইটা তার জয়েন্ট দিলেই তখন হচ্ছে এটা কাজ করবে। তো এই ফাইলটা যে আমরা লিংক করাবো, লিংক করার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি এখানে যেতে হবে, গিয়ে এখানে লিখতে হবে এ, মানে অ্যাঙ্কর ট্যাগ লিখে এখান থেকে ভিতরে এই href যেটা আছে এখান থেকে এই যে হাইপার লিংক আমরা কি দিব, ./style.css। এক্স্যাক্টলি তাই না? এক্স্যাক্টলি না, এইটা না। এইভাবে আমরা এটাকে লিংক করতে পারবো না, কজ এটা হচ্ছে আমাদের স্টাইল শীট। এটা কোনো আমাদের লিংক না, এটা আমাদের কোনো পেজ না। পেজের এক্সটেনশন হবে HTML। মনে রাখবেন HTML হলে এখান থেকে আপনি এইভাবে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিংক করাইতে পারবেন, বাট CSS কে এভাবে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিংক করার কোনো লাভ নাই। সো আমি এখান থেকে এই যে লল দিয়ে দিলাম জাস্ট, যেটা হচ্ছে লোক হাসির একটা বিষয়। তাহলে ক্লিক করলে এখান থেকে কিছুই হচ্ছে না, একটা এরর টেরর খেয়ে বসে আছি, পুরো সাইট ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো আমাদের এই যে style.css টা হচ্ছে আমাদের ই হইছে, মানে এখান থেকে হচ্ছে আপনার ট্রিগার হইছে, বাট style.css নামে আমাদের মানে এরকম কোনো ফাইল হয় না আসলে। তো আমি যদি এই style.css এর ভিতরে কিছু হিবিজিবি লিখে দিয়ে আসি, চলেন টেস্ট করি আজকে আপনাদের সাথে, যদিও কখনো এইভাবে কাজ করি নাই। তো হিবিজিবি লেখাটা চলে আসে এখান থেকে যদিও, বাট এটা অবশ্যই করবেন না, এটা এটা অবশ্যই হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস, এটা কখনোই করবেন না। তো সব হচ্ছে সাইডে রাখেন। এবার হচ্ছে আমরা যেই সিএসএস ফাইলটা ক্রিয়েট করছি এই ফাইলটাকে আমরা কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমরা এই যে স্টাইলের নিচে উপরে যেখানে হোক আমি এইখানে, মানে আমাদের এই যে টাইটেলের নিচে হলেই হবে আর কি, টাইটেলের নিচে আমরা এখান থেকে আমরা লিংক নামে আমাদের একটা ট্যাগ আছে HTML এর লিংক। লিংক দিলে এই যে নিচের দিকে দেখবেন যে CSS, এই যে লিংকের পরে একটা ক্লোন দিবেন, ক্লোন দিয়ে আপনি যদি CSS লিখে এন্টার দেন তাহলে আপনাকে অটোমেটিক পুরো একটা ফরম্যাট বানিয়ে দেবে এখান থেকে। তো আমার আপাতত এই ফরম্যাট দরকার নাই, আমি বেসিক্যালি এইভাবে লিংক লিখবো, এন্টার দিব। লিংক লিখে এন্টার দিলে দেখেন এখান থেকে ভিতরে কিছু আমার এট্রিবিউট দিয়ে দিচ্ছে। আপাতত এট্রিবিউটের দরকার নাই, শুধু এই যে লিংক, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি HTML এর ট্যাগ। তো এতটুকু লিখলে আমাদের এটা লিংক হবে না। আমরা জানি যে লিংক দিতে হলে একটা হাইপার লিংক কানেকশন দিতে হয় এখান থেকে, আর একটা একটা হচ্ছে এই href পাঠাইতে হয়, একটা হাইপার লিংকের একটা সোর্স পাঠাইতে হয়। তো সেই সোর্সটা পাঠানোর জন্য আমরা এই লিংকের ভিতরে আমরা একটা জিনিস লিখে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের এই href যেটা আছে, এই href দিয়ে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এই যে ডাবল ক্লোন মানে সরি ডাবল কোটেশন দেন হচ্ছে আমরা .// দিলে style.css এটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল এস দিব, কোনো চেঞ্জেস আসবে না যদিও, বাট আমাদের এখান থেকে চেঞ্জেস হয়ে গেছে। এই যে ওই ভিতরে যে হিবিজিবি লেখাগুলো ছিল ওইগুলোই চলে আসছে, ওগুলো আমি রিমুভ করে দিই, এগুলো একদমই হচ্ছে ব্যাড প্র্যাকটিস। আচ্ছা, এখন আর কিছুই নাই, এই ঠিক আছে, সবকিছু এবার ঠিক আছে। ওকে ফাইন। তো আমরা এখান থেকে পোর্টটাকে স্টপ করে দেই, পোর্টটাকে আমরা আবার একটু গো লাইট দিয়ে পোর্টটাকে অন করে নিই। তো দ্যাটস ইট, আমাদের পোর্টটা অন হয়ে গেছে এখান থেকে। তো তারপরে এখান থেকে একটু প্রবলেম হয়ে গেছে। তো ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আমরা আবার এখানে এক্সটেনশনে যাই, পোর্ট স্টপ, এইটাকে অন করতে হবে, সরি আমাদের এইটাকে অন করতে হবে, ওপেন উইথ লাইভ সার্ভার, দেন আমরা দেখতে পারবো যে আমাদের লাইভ সার্ভার এটা চলে আসছে। এবার আর কোনো প্রবলেম এখানে নাই। তো তারপরে আমরা এই যে style.css যেটা আছে এটার ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই h2 আমাদের নামে যে ট্যাগটা আছে এই h2 এর পরে আমরা আরেকটা লিখবো h3 নামে, h3 এখান থেকে লিখলাম, এটাও আমি চেঞ্জ করে দিলাম h3। আমি একটু এটা দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
h3 নামে আমাদের আরেকটা ট্যাগ আছে। তো আমরা জানি যে আমরা আইডি নামে একটা জিনিস অলরেডি ইউজ করা শিখে গেছি, তাই না? আইডি নামে আমাদের একটা জিনিস আছে, এটা নিয়ে আরো ইন ডিটেলস বা ইন ডেপথ আলোচনা হবে ফিউচারের ক্লাসগুলোতে, আমরা যখন সিএসএস সিলেক্টরের ক্লাস করব তখন। আপাতত জাস্ট আমরা আইডির ভিতরে একটা নেম দিচ্ছি, এইখানে হচ্ছে আইডি নেম, হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আইডি নেম, আইডি নেম দিয়ে দিলাম, আইডি নেম। সো এখান থেকে আপনি আপনার আইডি নেমটা দিবেন, আমি জাস্ট আইডি নেম দিয়ে দিলাম। দেন এখানে আমরা হচ্ছে একটা হ্যাশ দিয়ে আইডি নেমটা দিয়ে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দেন হচ্ছে এটাকে আমরা এখান থেকে নিয়ে আসলাম। ওকে ফাইন। তো এবার এখান থেকে দেখেন এই যে আমাদের লিঙ্কটা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এটার ভিতরে আমরা এই যে এই আইডিটাকেও নিয়ে নিছি। এখান থেকে আমরা চাইলে কোনো একটা মানে কোনো একটা প্রপার্টিস লিখে দিতে পারি সিএসএস এর, সেটা হচ্ছে কালার। এখান থেকে আমরা এটার কালার দিতে পারি হচ্ছে স্কাই ব্লু কালার দিয়ে দিই এটা, বা হচ্ছে এই যে গোল্ডেন রড নামের একটা কালার আছে, গোল্ডেন রড কালারটা দেখতে একটু ভালো লাগে, সো গোল্ডেন রড কালারটা দিয়ে দিলাম। তো এখান থেকে দেখেন কোনো পরিবর্তন আসে নাই, গোল্ডেন রড কালার দেওয়ার পরেও গোল্ডেন রড কালারটা আসে নাই। না আসার কারণটা কি? আমি তো লিঙ্ক করাইছি, সবকিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছে, সবকিছুই ঠিকঠাকই আমার এখান থেকে ছিল, তো তারপরও কেন আসতেছে না? না আসার পিছনে রিজন হচ্ছে আমাদের এটা এইচটিএমএল ফাইল, তাই না? এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল, বাট এটা আমরা জানি, আমরা বুঝতে পারতেছি যে এটা একটা সিএসএস ফাইল, স্টাইল শিট ফাইল, এটা একটা সিএসএস মানে ক্যাসকেডিং স্টাইল শিট ফাইল একটা। বাট কম্পিউটার এটা বুঝতেছে না আপাতত, আমাদের মানে ব্রাউজার এটা বুঝতেছে না, এই যে ব্রাউজার সে বুঝতেছে না যে আমার সাথে একটা স্টাইল শিটও লিংক করা আছে। ইনস্পেক্ট যদি আমি করি তাহলে যেখান থেকে এলিমেন্টের ভিতরে এখান থেকে আইডি দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে এই যে স্টাইলের ভিতরে দেখেন কোনো আইডি কিন্তু নাই। এই যেখান থেকে স্টাইল নামে একটা জিনিস আছে আমার, এখানে কোনো আইডি নাই, জাস্ট এই থ্রিটা এখান থেকে আছে, আর কিছু ডিফল্ট জিনিস দেওয়া আছে এখান থেকে, বাট এখান থেকে কোনো আইডি কিন্তু পাই না। বাট আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে আইডি একটা দেয়া আছে আমার। এটা একটা প্রবলেম। সো এইটা কেন প্রবলেমটা হলো, প্রবলেমটা এখন আমরা সলভ করব। সলভ করার জন্য এই লিংকের পরে আমাদের একটা রিলেশন লিখতে হবে। রিলেশন, যে রেল নামে একটা জিনিস আছে, রেল লিখে দিয়ে আমরা যদি ইকুয়াল দেই, ইকুয়াল তারপরে হচ্ছে আমরা ডাবল কোটেশন দিয়ে দিলাম। রেল মানে হচ্ছে রিলেশনশিপ, এটার সাথে আমার এই যে ফাইলটা দিছি, এই ফাইলটার সাথে আমাদের এই পেজটার রিলেশনশিপটা কি, এই ফাইলটা আসলে কি ফাইল দিছি আমি, তো সেইটা আমার এখান থেকে লিখে দিতে হবে। এটা আমাদের কি ফাইল? এটা হচ্ছে আমাদের স্টাইল শিট, স্টাইল শিট। ওকে, স্টাইল শিট, কন্ট্রোল এস। এবার ওয়েবসাইটে চলে যাই, বুম, ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাচ্ছি সব কিছু পারফেক্টলি কাজ করতেছে। যখনই আমরা এখান থেকে এটা রিলেশনটা বলে দিছি যে এটা একটা স্টাইল শিট, তার মানে আমাদের ব্রাউজার বুঝতে পারছে যে এটা একটা স্টাইল শিট, আর এই স্টাইল শিটটা হচ্ছে আমাদের এই এইচটিএমএল এর উপরে সিএসএস থেকে নিয়ে এসে স্টাইলগুলো এখান থেকে করবে। তো এই হচ্ছে আমাদের হয়ে গেছে কাজ। সো এখান থেকে এবার দেখেন আইডিটাও পেয়ে গেছে, এখান থেকে আমি বলছিলাম যে আইডির কথা, এখান থেকে আইডিটাও পেয়ে গেছে, এই যে এখান থেকে আইডি নেম পেয়ে গেছে। এখান থেকে আমি চাইলে চেঞ্জও করতে পারি এগুলি, এখান থেকে আমি যদি চেঞ্জ করে দেই, এই যে এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে চাইলে এখান থেকে চেঞ্জ করে এই যে ব্লু টুলু সবকিছু করতে পারতেছি। এখানে রিফ্লেকশন হচ্ছে, দেখেন এখান থেকে রিফ্লেকশন হচ্ছে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি এখান থেকে আমার আইডিটা সিলেক্ট হয়ে গেছে এবং আমার হচ্ছে তিনটা সিস্টেমই আমরা দেখে ফেললাম। তো আমাদের তিনটায় মানে সিস্টেমের জন্য আমরা তিনটা ট্যাগ নিয়ে তিনটা সিস্টেম আমরা দেখে ফেলছি। সো আপাতত আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে, আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত ফিউচার ক্লাসগুলোতে আলোচনা করব। তো একটু শর্ট রিক্যাপ দিয়ে নিই, ক্লাস একটু বড় হয়ে গেছে, তাও একটু শর্ট রিক্যাপ দিয়ে নিই। সেটা হচ্ছে ফার্স্টে আমাদের থাকতেছে ইনলাইন সিএসএস, এইটা নোট করে রাখেন, দরকার হলে নোট করে নেন। 3 স্টেপে আপনি মানে সিএসএস দেখতে পারবেন, আমরা এগুলো নিয়ে আলাদা আলাদা ক্লাস করব যদিও ফিউচারে। প্রথমটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস, তারপরেটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস, এই যেটাকে আমরা ইন্টারনাল সিএসএস আপাতত হচ্ছে বলবো। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল যে ফাইলটা আছে, ফাইলের ভিতরে ইন্টারনাল ভাবে এই সিএসএসটা লেখা হয়, সেজন্য আমরা এটাকে বলছি ইন্টারনাল সিএসএস। ওকে, তারপরে আরেকটা যেটা আছে উপরে লিংক, এটা হচ্ছে বাহির থেকে নিয়ে আসছি আমরা, কিন্তু এটা বাহির থেকে ভিতরে নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস হচ্ছে এটা। তো এই তিনটা বিষয়ে আমাদের আরো বিস্তারিত আলোচনা থাকবে। তো আজকে আসলে যেহেতু আমাদের ক্লাসের টপিকটা ছিল কিভাবে রান করতে হয়, এই তিনটা ওয়েতে আমরা সিএসএস লিখে সেটাকে রান করতে পারি। হোপফুলি আপনারা ক্লাসটা এনজয় করছেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।